খসড়ায় তো নাম সবার উঠবে যারা ফর্ম ফিল আপ করেছে। খসড়া নিয়ে চিন্তিত কেন? স্থানীয় লোক, ফাইনাল লিস্টে নাম উঠতে হবে, তার উপায় বার করতে হবে। সেই সমস্ত কিছু নিয়ে আমি এই ভিডিওয়ে আজকে আলোচনা করব। দেখবেন মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় খবর বেশ ভালোভাবে প্রচলিত হচ্ছে, এত লক্ষ মানুষের বাবা মার সঙ্গে ছেলেপেলের বয়সের পার্থক্য এত বছরের কম, এত বছরের বেশি, এত লক্ষ মানুষের নাম অমিল। চেয়ারে বসে ঠান্ডা ঘরে বসে অনেক কথাই বলা যায়, কিন্তু কোথাও শুনেছেন যে এই নামগুলোকে কেন এত অমিল হয়ে গেল? টোটালের সঙ্গে নামগুলো কেন অমিল হয়ে গেল? এই যে 2002 সালের যে লিস্টটা, আমি একবারও বলছি না যে 2002 সালের লিস্ট ভুল টোকা হয়েছে, ও সে পরের কথা, ও কথা পূর্ণ হয়ে গেছে। সেই লিস্ট যখন ভুল টোকা হলো, তারপরে সেই লিস্ট দেখে এসআইআর হচ্ছে, সেই লিস্টটাও কি পোর্টালে ভুল টোকা হলো? আপনি এখন কোথায় যাবেন? 2002 সালে তো আর ব্যাক করা সম্ভব নয়। আপনার কাছে যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে, কোনো প্রকারে এখন আর সেই আগে গিয়ে সেইগুলোকে ঠিক করা এখন সম্ভব নয়। যেটা অসম্ভব, আপনি এখনও কোথাও ঠিক করতে পারবেন না, কোনো অফিস আদালতে গিয়েও আপনি সেইগুলো ঠিক করতে পারবেন না। তাহলে আপনার উপায়টা কি? সেই উপায় নিয়ে আমি আজকে আলোচনা করব। এখন যেটা আমার বলার বিষয়, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এবং আমি কিন্তু এর আগে কখনো আমার এই ভিডিও শেয়ার করার কথা বলিনি, আজকে আমি বলছি। অবশ্যই আপনাদের পরিচিত যত মানুষ আছেন, এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেন, যাতে সবাই একটু সাহায্য পাক। আপনার কাছে যত যা ডকুমেন্টস যা কিছু আছে, এখন আপনাদের শুধু চিন্তা, কোথায় কোন ডকুমেন্টস পাবো? এই বাক্সে, ওই বালিশের তলায়, ওই বিছানার তলায়, হ্যাঁ, এখানে এখানে আপনাদের খুঁজতে হচ্ছে কোথায় কি আছে না আছে। গ্রাম অঞ্চলে মানুষের তো আর বেশি বড় বড় আলমারি তো আর নেই। বেশ কাঠের অনেক পুরনো দামি দামি আলমারি, শোকেস কটা আর আছে মানুষের। তো যাই হোক, বলার বিষয় হচ্ছে এটাই, যতটুকু যা ডকুমেন্টস আপনার কাছে আছে, নামের ভুল, টাইটেল আগে পিছে, মাঝখানের মিডিল নেম কুমার থাকুক বা কুমার না থাকুক, আব্দুল মোহাম্মদ চন্দ্র থাকুক বা না থাকুক, বা পরে জুড়ে হোক, জুড়ে যাক, সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা হাজির হয়ে যাবেন। কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে প্রত্যেকটা বিধানসভায় একটা করে কিন্তু ইআরও অফিসাররা থাকবেন, তার আন্ডারে থাকবেন এইআরও অফিসাররা। ওই এইআরও অফিসাররা দেখবেন আপনার অঞ্চলের যে বিএলও যিনি আছেন, অঞ্চল হোক বা আপনার পৌরসভা এলাকার হোক, সেই বিএলওরা খুব ভালো করেই চেনেন ওই এইআরও সাহেবদের সঙ্গে। আর আশা করা যায়, আমি যতটুকু যা জানিয়েছি এই এইআরও সাহেবদের সঙ্গে, যে স্যার কোন কোন প্রবলেমগুলো আমরা সম্মুখীন হতে চলেছি, সেইগুলো ওনারা বেশ ভালো করেই পর্যবেক্ষণ করছেন। এখন বিষয় বলার, আপনার কাছে তো আর ডকুমেন্টস নেই, যা আছে ওই ভুলভাল ডকুমেন্টস। আচ্ছা, খেয়াল করে দেখবেন, এই খবরে দেখবেন এমন এমন দেখানো হচ্ছে না, সে বাপের থেকে ছেলের বয়সের ডিফারেন্স 5 বছর, 5 বছরে 3 সন্তান 4 সন্তানের সব নাকি বাবা হয়েছে। আচ্ছা, এটা কি সম্ভব? আচ্ছা, 5 বছরে 3 সন্তান 4 সন্তানের বাবা, আমি মানছি অনেকেই সাজিয়ে করেছেন, তাই বলে কি সবাই সাজিয়ে করেছেন? এখন যদি বলা হয়, অনেকে বলছেন চোর ধরতে গেলে কিছু মানুষের যে বলিদান করা উচিত। কেন সবসময় এই গরিব মানুষেরাই বলিদান দেবে? কেন সবসময় দেবে? সবসময় কি এদের কি বলির পাঠা করতে হবে? আপনারা কোনো প্রকারে হাল ছাড়বেন না। ডকুমেন্টস আপনার কাছে
এই এমন যদি পুরনো কোনো আই কার্ড থেকে থাকে বা আধার কার্ড থেকে থাকে বা মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে জমির দলিল থেকে শুরু করে আপনাদের যদি 1987 সালের আগে বা তার বা 2000 সালের আগে যদি কোনো ব্যাংকের পাসবুক থেকে থাকে সেই সমস্ত গিয়ে আপনারা ওখানে সাবমিট করে দেবেন। এই ডকুমেন্টস আমার এর বাইরে নেই, এর বাইরে আমার আর ডকুমেন্টস কিছু নেই। 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল না, 2002 সালের আগে তাদের ভোটার লিস্টের অনেকেরই নাম ছিল, তাদের তো কোনো ম্যাপিংই করা হয়নি, কারণ 2002 সাল দেখে তো এসআইআর করা হচ্ছে। তাই বলে তাদের কি নাম কাটা যাবে? 2002 সালের আগে আপনার যদি কোনো আই কার্ড বা আপনার কোনো ভোটার যে লিস্ট যদি থেকে থাকে, আপনারা অবশ্যই ওখানে গিয়ে সাবমিট করাবেন, অবশ্যই করাবেন সাবমিট। 2002 সালের নাম বিভিন্ন মানুষের বিভিন্ন কারণে কাটা গেছিল। কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় ভোট ট্রান্সফারের জন্য কাটা গেছিল। অনেকে 2002 সালের আগে একাধিকবার জমা দিয়েছেন ফর্ম ভোট করার জন্য, অনেকের নাম ওঠেনি। আমার কাছেই আছে টোটাল তিনবার টোটাল ভোট করার জন্য কাগজপত্র জমা দিয়েছিলেন, কিন্তু ভোট হয়নি। তাদের কি তার সব থেকে ভালো একটা দিক হচ্ছে এটাই, উনি ওই সমস্ত যে রিসিভ কপি যেইগুলো থাকে সেইগুলো উনি কাছে রেখে দিয়েছিলেন। এখন দেখেন, আমার সব থেকে বড় অবাক লাগছে এই জায়গাটায়, সমস্ত কিছু নয় লিঙ্ক করানোর জন্য টুকিটাকি ডকুমেন্টস ভুলভাল যা কিছু আছে সেইগুলো সাবমিট করা হলো। যে সমস্ত মানুষের এই বাবা মা এবং সন্তানদের গ্যাপ বয়সের 18 থেকে 45 বছরের বাইরে আছে, অনেকেই তো 45 বছরের পরে অনেকেই সন্তান নেন, নানান ধরনের সমস্যা। 18 বছরের নিচে অনেকেরই আছে গ্যাপ। তাই বলে তারা কি ডকুমেন্ট সাবমিট করবে? ওখানে কি বলবে যে আমি এই কারণে আমি সন্তান নিয়েছি, এই কারণে আমি বিয়ে করেছি এই বয়সে? সেইগুলো কি তখন ওখানে বলা হবে? তারা কি সাবমিট করবে? ওখানে কি ডকুমেন্টস দেখাবে? তাদের তো সত্যি তো ওটাই। এই সমস্ত মানুষের একটা বিশাল বড় সমস্যা, যেটার কিন্তু কোনো ডকুমেন্টস ওখানে দেখাতে হয়নি। একটু গ্রাম অঞ্চলে চলে যান, সে আমি পার্টিকুলার কিন্তু কোনো ধর্মের কথা বলছি না, 4টে 5টা 6টা করে সন্তান আজ থেকে 30 বছর আগে বা 35 বছর আগে মানুষের একটা নর্মাল ব্যাপার ছিল, বিশেষ করে গ্রাম অঞ্চলে। তাদের দেখানো হচ্ছে অমুক অমুক জায়গায় অত ওজনের অত রকম বাবা, এতটা বাবা। শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে না, কিন্তু এর আগে দেখবেন আরো অন্য অন্য স্টেটে হয়েছে, সেই সমস্তগুলো কিন্তু মিডিয়াতে দেখাতে মানে দেখিয়েছে। আমাদের ইন্ডিয়াতে আমি বারংবার বলছি না যে এর মধ্যে কোনো সমস্যা কিছু নেই, অবশ্যই এই যে অনেকেই বাবা সাজিয়েছেন, আমার বুথে নিজের বুথে আছে, আমি নিজে স্বীকার করছি আমার নিজের বুথে আছে। যদি 5টা থাকে সাজানো, 2 থেকে 250 যাচ্ছে এই সমস্যায়, যাদের এই নামের মিসম্যাচ। আমি বাড়ি বাড়ি গিয়ে পোর্টাল খুলে দেখিয়েছি, দেখেন আপনার পোর্টালে কি কি নাম আছে, টাইটেল দেওয়া আছে। তো এই সমস্ত সমস্যা যারা আছেন, চিন্তা করার আর কোনো কারণ নেই, চিন্তা করার কারণ পুরো শেষ। যতটুকু যা ডকুমেন্টস আছে আপনারা ওইগুলো নিয়ে চলে যাবেন, একদম পুরোপুরি আপনারা ইজিলি বিএলওর সঙ্গে এই মুহূর্তে কন্ট্যাক্ট করেন যে আমাদের এই ডকুমেন্টস হিয়ারিংয়ে হল কি, হিয়ারিং যদি হয় তাহলে কি এই সমস্ত ডকুমেন্টস দেখালে হবে? এরম আর কোশ্চেন করবেন না, আপনি বলবেন যে হিয়ারিং কবে হবে একটু জানিয়ে দিতে, ব্যাস একদম পুরো বুক ফুলিয়ে চলে যাবেন। শুধু সমস্যা হচ্ছে এদের, যাদের কোনো বাড়ির যে সমস্ত কোনো মানুষ নেই, যে তারা একটুখানি বোঝে যে ওখানে গিয়ে ডকুমেন্টসগুলোকে সাবমিট করার জন্য,
দুই একটা যদি কোশ্চেন উপর মহলের অফিসাররা যদি একটু করে ঘুরিয়ে করেন, ঘাবড়ে তো যাওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার। কারণ বয়স্ক মানুষ ডকুমেন্টসের নামই চেনেন না। কি কি চেনেন না? জমির দলিল, জমির পর্চা, আধার কার্ড, আই কার্ড, রেশন কার্ড, ব্যাস। আর কি ডকুমেন্টস? জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক কজন দিয়েছেন, বোর্ড পাস কজন করেছেন, এরম মানুষ কতজন আছেন? তা যাই হোক, খসটা কালকে বেরোক। কালকের থেকে মোটামুটি পুরোপুরি আমি ডকুমেন্টস কি কি লাগবে সে সমস্ত নিয়ে পুরোপুরি আলোচনা করব। আমি বারংবার আপনাদের বলছি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।